কি অবস্থা সবার? দেখি লাইভটা সবাই দেখছো কিনা। ওকে, আজকে ক্লাস নেব না, হুট করে লাইভে আসলাম তোমাদের সাথে একটু দেখা করার জন্য। এখানে ওকে, সাউন্ড শোনা যাচ্ছে, সবকিছু শোনা যাচ্ছে। তো প্রথম সেমিস্টারের জনগণ যারা দেখতেছেন এখানে, আপনাদের পরীক্ষা কেমন হইলো আজকের সেটা একটু বলবা। কালকে অনেক কষ্ট করে তোমাদের জন্য ক্লাস নিয়েছিলাম এবং আমি আসলে যতটা আশা করছিলাম কোশ্চিনটা ততটা আশানুরূপ পাই নাই। আমি আসলে কোশ্চিনটা আর একটু ভালো অ্যাকসেপ্ট করছিলাম কারিগরি বোর্ডের কাছে, কিন্তু আসলে কি করব যে তারা দিন দিন মানে বুঝতেছি না তোমাদের কপালটা এত খারাপ কেন। হ্যাঁ, তারা আসলে কেন তোমাদের জন্য এত খারাপ কোশ্চিন করতেছে ঠিক আমার জানা নেই। আমার আশা ছিল যে W=12 করে এই সূত্রটা আসবে কালকে, মানে আজকে আসার কথা ছিল এটা, কিন্তু এটা আসলো না কেন যে। তারপর ওইদিকে মানে তুমি একটা কাজ করবা, কেন আসলে তোমাদের জন্য দুঃখ প্রকাশ করতেছি, কারণ তুমি যদি একটু দেখো যে তোমার গত কয়েক বছর, তুমি 5-6 বছরের কোশ্চিনগুলো যদি একটু অ্যানালাইসিস করো বেসিক ইলেকট্রিসিটির, তুমি একটু তোমার বইয়ের লাস্ট পৃষ্ঠায় অ্যানালাইসিস করে দেখো। হ্যাঁ, গত বছরগুলোর যে কোশ্চিনটা আছে সেই কোশ্চিনগুলো সবগুলোর তুলনায় তোমাদের কোশ্চিনটা হার্ড করা হয়েছে। হ্যাঁ, কমন পাইছো, ডেফিনেটলি কমন না দিয়ে যারা যাবে কই। তোমাদের 3 অধ্যায় থেকে ম্যাথ দিছে, W=12 পরিবর্তে ম্যাথ দিছে। তারপরে হচ্ছে 5ম অধ্যায় থেকে ম্যাথ দিছে, তারপরে 6ষ্ঠ অধ্যায় থেকে ম্যাথ দিছে এবং 14 অধ্যায় থেকে ওইটা দিছে। কিন্তু আমার কথা হইলো যে প্রমাণ তারা হচ্ছে শুধু একটা দিছে, প্রমাণ আরও চাইলে তারা দিতে পারতো। যেমন এইদিকে তোমাদের সমান্তরাল বর্তনীর তুল্যরোধ বের করার প্রমাণগুলো তারা চাইলে দিতেই পারতো, তো কিন্তু দেয়নি তারা। এটা তোমাদের জন্য একটু মানে দুঃখজনক আর কি, বুঝছো, কিছু করার নেই। তো তোমাদের সবাই হয়তো জানো, যারা প্রথম এখানে দেখতেছো আমাকে, তোমাদের কিন্তু মেয়া ক্লাসটা 26 তারিখ হবে, এটা তোমরা তো সবাই জেনে ফেলছো। ওকে, 26 তারিখে ম্যাথের মেয়া ক্লাসটা হবে। তো যেহেতু যে অনুযায়ী তারা কোশ্চিন করতেছে ভাই, আমার তো আসলে মানে কুল কিনারা পাচ্ছি না আসলে। কারণ বোর্ড অ্যানালাইসিস করে, প্রশ্ন প্যাটার্ন অ্যানালাইসিস করেও আসলে তাদেরকে থামানো যাচ্ছে না, তারা আসলে তাদের মতো করেই কোশ্চিন করে যাচ্ছে। এখন তো আসলে কিছু করার নেই। তো এবার আমি ভাবতেছি যে ম্যাথের যে মেয়া ক্লাসটা নেব 3টা থেকে শুরু করব। 3টা থেকে শুরু করে বেসিক থেকে পড়াবো। প্রথমত শুরু করব সরলরেখা চ্যাপ্টার দিয়ে। সরলরেখা চ্যাপ্টার পড়াবো 14 অধ্যায়, তারপরে করাবো হচ্ছে এদিকে 13 অধ্যায়, 12 অধ্যায়, 11 অধ্যায়। মানে আমি হচ্ছে তোমাদের ম্যাথের মোটামুটি 60 থেকে 70 মার্ক ওই লাইভে করাবো। 60 থেকে 70 মার্ক বলতে ওটা 100% থাকবে আর কি, যেমনটা আজকের পরীক্ষাতে ছিল ঠিক তেমনই। ঠিক আছে, আচ্ছা তোমরা এখানে কে কে দেখতেছো কোথা থেকে, আর তোমাদের পরীক্ষাগুলো কেমন হয়েছে? মোটামুটি তো দিচ্ছ নাকি পরীক্ষা? তো যাই হোক, আমি জানি কঠিন পরীক্ষা হয়েছে, সহজ পরীক্ষা না। কিন্তু আমি যদি নিজেও পরীক্ষার হলে যাইতাম তোমাদের জায়গায়, আমি যদি কথা বলি, আমি যদি নীরব নিজেও পরীক্ষা দিতে যাইতাম, তবুও আমারও ওই প্লাস মানে ভালো একটা কিছু করাটা খুব টাফ ছিল। কারণ রচনামূলক হ্যাঁ কমন ছিল, ঠিক আছে, রচনামূলক না হয় 5টা লেখা যাবে, কিন্তু এইদিকে তোমার অতি সংক্ষিপ্ত যদি কথা বলি, প্রথমেই দেখছি যে প্রথম মোটামুটি কমন আছে 6টা থেকে 7টা লেখা যাবে, কিন্তু বাকিগুলো যেগুলো আছে 3টে থেকে 4টা ওগুলো আনকমন দিয়ে রাখছে। হ্যাঁ, ওই জন্য আর কি বলা যায় যে অতি সংক্ষিপ্তটা একটু ভেজাইলা দিয়ে রাখছে। তবে 6টা থেকে 7টা যেহেতু মোটামুটি দেখলাম যে কমন ছিল, ওটা লিখলে মোটামুটি একটা ভালো মার্ক পাবা। তারপরে দেখা যায় যে তোমার সংক্ষিপ্তগুলো দেখলাম, সংক্ষিপ্তগুলো বেশ কয়েকটা কমন দিছে আর বেশ কয়েকটা আনকমন দিছে। মানে বিষয়টা হয়ে গেছে 50-50, মানে 50-50 কমন, 50-50 আনকমন, এমন কোশ্চেন। বাট এটা আশা করা যায় না আসলে ওদের কাছ থেকে, বুঝছো। আচ্ছা, এখানে অনেকেই দেখতেছো, আমি একটু তোমাদের নামগুলো পড়ি। হ্যাঁ, এমডি ইব্রাহিম ইসলাম আসো পাবনা থেকে, তারপরে তোমাদের যশোর থেকে আসো পারভেজ। ওকে, ইরাদ বলছো আজকের পরীক্ষা ভালো হয়েছে, গুড। মাসুদ ফেল যাবনে মনে হয়, কেন ফেল কেন হবে ভাইয়া? ফেল হওয়ার তো কথা না। ধরো মানে আমি একবার একটা কথা বলছিলাম যে ফেল তো হবে না, পরীক্ষা খারাপ হতে পারে, তাই বলে যে ফেল হবে তা কিন্তু না। আচ্ছা, এখানে 3য় সেমিস্টার থেকে কেউ কি দেখতেছো আমাকে? 3য় সেমিস্টার থেকে কেউ কি দেখতেছো? এমন কোন স্টুডেন্ট আছে যারা 3য় সেমিস্টার থেকে দেখতেছো? তোমাদের যারা বড় ভাই আছে, বুঝছো, এখন তোমাদের নিয়ে তো সারাক্ষণ ধরে লাইভ লিখছি, তোমাদের নিয়ে ম্যাথ নিলাম, তোমাদের ইংলিশ নিলাম,
মানে এই কয়েকদিন ধরে তোমাদেরই চলতেছে আর কি, তোমাদেরকে নিয়ে মাতামাতি হচ্ছে আমাদের পেজে। কিন্তু তোমাদের যে বড় ভাইরা আছে তৃতীয় সেমিস্টার, ওদের কথা তো ভুলে গেছি নাকি? তোমাদের মনে হতে পারে, তাদেরও মনে হতে পারে, যারা এখানে তৃতীয় সেমিস্টারে দেখতেছেন আমাকে, তাদের জন্য কিন্তু সুখবর রয়েছে ভাইয়া। আমি কিন্তু তোমাদের কথা অবশ্যই মাথায় রাখবো, কারণ একটু আগে তোমাদের গ্রুপে আমি একটা মেসেজ দিলাম যে বাড়িতে সন্তানরা সবচেয়ে বড় যারা হয়, বাবা মা, তাদের প্রতি সবচেয়ে বেশি আদর স্নেহ করে। কিন্তু এমনটা না যে তোমাদেরকে আমি ভুলে গেছি, অবশ্যই তোমাদেরকে আমার মনে আছে তৃতীয় সেমিস্টার, কারণ তোমরা হচ্ছে আমার প্রথম স্টুডেন্ট। হ্যাঁ, তোমাদেরকে কি করে ভুলে যাব আমি? তোমাদের মেগা ক্লাসটা শুরু হবে হচ্ছে আমার পরীক্ষার পরপরই, মানে আমার পরীক্ষা 29 তারিখে শেষ, তারপরে আমার কোনো সমস্যা নাই বাবা, সারাদিন আমি মেগা ক্লাস নিতে পারবো, দিনে 2টা করে মেগা ক্লাস নিলেও আমার কোনো প্রবলেম নাই। তোমাদের ম্যাথ 3 মেগা ক্লাস হবে, তোমাদের ফিজিক্স 2 মেগা ক্লাস হবে, তোমাদের স্ট্রাকচার মেকানিক্সের মেগা ক্লাস হবে, কিংবা 29 তারিখের পরে যেগুলো আছে আর কি, যেগুলো তুমি মেগা ক্লাস চাও সেগুলো দেওয়া যাবে, সমস্যা নাই। এখানে যারা প্রথম সেমিস্টার তোমরা দেখতেছো, তোমাদের 29 তারিখের পর যেগুলো পরীক্ষা আছে সেগুলোর মেগা ক্লাস দেওয়া যাবে, কোনো প্রবলেম নাই। তাও তো আমি ম্যাথের মেগা ক্লাসটা দিচ্ছি, এরপরে যদি তোমাদের ফিজিক্স টিজিক্স থাকে বা কেমিস্ট্রি থাকে, এগুলোর মেগা ক্লাসও দেওয়া যাবে, কোনো প্রবলেম নাই। ওকে, তৃতীয় সেমিস্টার তাহলে মন খারাপ করার কিছু নাই ভাইয়ারা, তোমাদের জন্য অবশ্যই চিন্তা আমার সবসময় থাকে মাথায়। ওকে, আর কালকে যারা শেয়ার করছো, শেয়ারদের বিজয়ীর নাম ঘোষণা করা হবে। 2টা বিজয়ী, মানে 2টা প্রতিযোগিতা ছিল, 2টা প্রতিযোগিতার রেজাল্ট এখনো আমাদের হাতে আসেনি। একটা হচ্ছে আগের যে ম্যাথ মেগা ক্লাস নিয়েছিলাম সেইটার ফলাফল, যারা শেয়ার বেশি করছে তাদের বিজয়ী ঘোষণা করা হবে। আর একটা হচ্ছে, আরেকটা কি বলতো, আরেকটা হচ্ছে কালকেরটা, কালকে যারা আর কি বেশি করে তোমরা শেয়ার করছিলাম তাদের। আচ্ছা, তোমরা এখন একটু শেয়ার করে দাও তো, যারা যারা দেখতেছো, আমি একটু শেয়ার করে নিই তো, তোমরা এই যে মেসেঞ্জার গ্রুপগুলোতে শেয়ার করে দাও। তোমাদের সাথে কিছু কথা বলবো তো, যার কারণে আসছে আর কি। কথাটা হলো যে আমাদের কারিগরি পাঠশালাতে, হ্যাঁ, তোমরা এখান থেকে যেখান থেকে দেখো না কেন, কারিগরি পাঠশালাতে কিছু নতুন জিনিস সংযোজন আমি করতে যাচ্ছি। সংযোজনগুলোর মাঝে একটা সংযোজন হচ্ছে কারিগরি পাঠশালার টক্স। হ্যাঁ, কারিগরি পাঠশালার টক্স নামে একটা টক শো চালু করা হবে। টক শো বলতে কি, ওখানে একটা অনুষ্ঠান হবে, ওই অনুষ্ঠানে মূলত তুমি নিজেও থাকতে পারো। ওকে, আমি এখানে যারা তোমাকে, আমরাকে শতাধিক স্টুডেন্ট দেখতেছো, শতাধিক স্টুডেন্টের মাঝে তুমি একজন স্টুডেন্ট আমাদের ওই টক শোতে থাকতে পারো। থাকার শর্তগুলো এখন বলতেছি। থাকার শর্ত হচ্ছে তুমি ভালো কিছু একটা করবা। ভালো কিছু বলতে কি, যেমন মনে করো তুমি একটা খুবই হতদরিদ্র ফ্যামিলি থেকে আসছো, বিলং করছো, ওখান থেকে তুমি এই যে কারিগরি সেক্টরে ভর্তি হইছো, এখানকার যে সুযোগ সুবিধাগুলো পাচ্ছ, ধরে নাও যে আমাদের এখান থেকে আমি যদি একটু দেখি যে তোমার আমার বলা যায় যে 4 মাস পর পরই একটা কিন্তু উপবৃত্তি সিস্টেম আছে 4,000 টাকা করে। এটা তোমাদের জন্য কতটা বেনিফিটেড হচ্ছে, বা তোমার জেনারেলে যে পড়াশোনার যে খরচ, একটু ভালো করে চিন্তা করো। কিন্তু জেনারেলে যদি তুমি এইচএসসিতে ভর্তি হইতে, গত 2 বছরে তোমার যে খরচ হইতো ভাই, সেটা আসলে ডিপ্লোমা সেক্টরে কি খুব বেশি হচ্ছে 4 বছরে কিনা, সেটা নিয়ে তোমাদের সাথে আসলে কথা বলার জন্য একটা টক শোর আয়োজন করা হবে। প্লাস হচ্ছে যারা এখানে ভালো রেজাল্ট করবে আর কি, যারা সিজিপিএ 4 পাবে কিংবা সিজিপিএ 9.0 আপ করবে, তাদেরকে নিয়ে একটা মিট আপ করা হবে যে তারা আসলে কি করে সিজিপিএ 4 পাচ্ছে, কি করে এত ভালো রেজাল্ট করতেছে। হ্যাঁ, তাদের আসলে স্যারদের সাথে ভালো সম্পর্ক ছিল নাকি, তারা প্র্যাকটিক্যালে ভালো মার্ক পেলো, তারা আসলে কেন ভালো পাইলো, আমি কেন ভালো পাইলাম না। আবার দেখা যায় অনেকের ক্ষেত্রে দেখবা যে খুব ভালো পরীক্ষা দিচ্ছে কিন্তু সে কিন্তু রেফার খাইছে, এটা কেন হইলো, এই সকল বিষয় নিয়ে সাধারণত একটা টক শোর আয়োজন করা হবে। এই টক শোগুলোতে আমাদের ব্যক্তিগত যে কারিগরি সেক্টরে যারা ভালো করছে তাদেরকে নিয়ে একটা আয়োজন করা হবে। এই আয়োজনটা করলে কি কি হবে জানো? এই আয়োজনটা করলে প্রথমত আমাদের যে সমাজ আছে, এই সমাজ আমাদেরকে আসলে যেভাবে আমাদেরকে বঞ্চিত করে দেখে, কারিগরি সেক্টরটাকে হীন করে দেখে, সেই হীন করার একটা চিহ্নিত দূর হয়ে যাবে। কারণ দেখো, আজকে আইমান সাদিকের মতো বড় বড় যারা আছে, উদ্যোক্তা আছে, তারপরে তোমার ভালো ভালো যেমন মনে করো সোহাগ ভাই আছে, হ্যাঁ, এই ভাইগুলো কি করে, এরা হচ্ছে বিভিন্ন ধরনের সেমিনারে যায়, বিভিন্ন ধরনের বড় বড় মনে করো যারা টক শো হয়, তোমরা হয়তো দেখছো সবাই, ওই টক শোতে যায়, গিয়ে কথা বলে, যার কারণে কিন্তু দেখা যায় যে ওই দিক থেকে জেনারেলটা অনেক ভালো এগিয়ে থাকে। বাট আমাদের কারিগরি সেক্টরটা এই দিক থেকে এগিয়ে কম, বিকজ আমরা টক শোতে যাই না, টক শোতে কথা বলার সুযোগ পাই না। আমাদের জীবনে যে গল্প আছে বাস্তবিক ক্ষেত্রে, আমরা আসলে ডিপ্লোমা সেক্টরে যারা আছি, এই যে এতগুলো স্টুডেন্ট, তারা আসলে কতটা কষ্ট করে পড়াশোনা করি সেটা আসলে জানা যায় না, মানে মানুষ জানে না। যার কারণে আসলে আমাদেরকে তাদের মাঝে যেতে গেলে অবশ্যই এই কাজগুলো করতে হবে। তোমাদের যে মেগা ক্লাসগুলোর কথা বলতেছো, অলরেডি কিন্তু মেগা ক্লাসগুলো কিন্তু হয়ে গেছে। যেমন মনে করো তোমার ফিজিক্স মেগা ক্লাস হয়ে গেছে, তারপরে তোমার কেমিস্ট্রি মেগা ক্লাসও হয়ে গেছে, তারপরে এইদিকে তোমার ম্যাথ মেগা ক্লাসও কিন্তু হয়ে গেছে। মেগা ক্লাস কিন্তু অনেক আগে থেকেই শুরু হচ্ছিল, এমনটা না যে পরীক্ষার সময় মেগা ক্লাস হবে, মেগা ক্লাসগুলো কিন্তু হচ্ছিল। ওকে,
মেয়া ক্লাসগুলো হচ্ছিল, মেয়া ক্লাসগুলো হবে। ওকে, 30 পেলে কি পাস আসবে? দেখো পাস মার্কটা হচ্ছে তোমার 40%। কত পার্সেন্ট? 40%। তুমি যদি 90 মার্কে পরীক্ষা দাও, ভালো করে শোনো, তুমি যদি 90 মার্কে পরীক্ষা দাও, ওইটাকে যদি তুমি 40% করো তাহলে 36-এ পাস, 30-এ পাস না, 36-এ পাস। আর যদি তুমি 60 মার্কে পরীক্ষা দাও তাহলে 24-এ পাস। ওকে, তবে 30 পাইলে কিছু কিছু স্যাররা আছে কি করে, যে স্যাক্রিফাইস করে, যে না পাস করে দিই ছেলেটাকে, ঠিক আছে, ওই দিক থেকে তুমি পাস করতে পারবা। ওকে, আচ্ছা আচ্ছা, এরপরে আমাদের যেটা চালু হবে সেটা হলো যে এখানে তোমরা অনেকে ডিপার্টমেন্ট থেকে আসো, একটু বলো তো কে কোন ডিপার্টমেন্ট থেকে আসো? সেকেন্ড পার্ট। আচ্ছা, একজন লিখছো ভাইয়া আমার ওয়েমার শিটের সেকেন্ড পার্ট থেকে কিনার এক পাশ ছিঁড়ে একটু গেছে স্যার, টান দেওয়া এমন হয়েছে। আমার এটা প্রতিদিনে হয়, আমার এটা প্রতিদিনে হয়, ওয়েমার শিটটা আমার ওইটা ছিঁড়ে যায়, আজকেও হয়েছে, ওটা কোনো প্রবলেম নাই। চিত্র ভুল হলে কি নাম্বার দিবে ভাই? চিত্র ভুল হলে নাম্বার দিবে কি, সেটা ডিপেন্ড করতেছে আসলে সেটা কোনটার উপর, মানে কোশ্চিনটা কি। কোশ্চিনটা যদি রচনামূলক হয়, ধরে নাও সার্কিটের ম্যাথ করতেছো, সার্কিটের ম্যাথের ক্ষেত্রে চিত্রটা তুমি তোমার বোঝার জন্য আর্ট করছো, ভালো করে শোনো, চিত্রটা যদি তুমি তোমার বোঝার জন্য অঙ্কন করে থাকো তাহলে কোনো প্রবলেম নেই। ওকে, কিন্তু চিত্রটা যদি স্যারের বোঝার জন্য দিয়ে থাকো তাহলে প্রবলেম আছে। আচ্ছা, কম্পিউটার, ইলেকট্রিক্যাল, তারপরে মেকানিক্যাল, সিভিল, কম্পিউটার। আচ্ছা, তাহলে তোমাদের জন্য একটা সুখবর বলে দিই, সবচেয়ে ভালো একটা খবর এইটা, সেটা হলো যে তোমাদের আলাদা আলাদা ডিপার্টমেন্টের আলাদা আলাদা চ্যানেল খোলা হচ্ছে। মানে ধরে নাও যে এখানে কম্পিউটারে যারা আছো তারা শুধু কম্পিউটারের যে সাবজেক্টগুলো আছে, তোমার ডিপার্টমেন্টের সাবজেক্ট, যেমন পাইথন প্রোগ্রামিং তুমি সেকেন্ডে পাচ্ছ, এই পাইথন প্রোগ্রামিং থেকে শুরু করে জাভা, যত ধরনের অ্যালগোরিদম আছে সমস্ত ক্লাসের ভিডিওগুলো তুমি আমাদের কম্পিউটারের যে তোমার ভুলে গেলাম, কম্পিউটারের যে তোমার ইউটিউব চ্যানেল আছে এই ইউটিউব চ্যানেলে পেয়ে যাবা। একইভাবে তোমার এখানে যারা ইলেকট্রোমেডিক্যাল আসো, ইলেকট্রনিক্স আসো, সিভিল আসো, সবার জন্য আলাদা আলাদা চ্যানেল খোলা হয়ে গেছে অলরেডি, বাট ভিডিও এখন আপলোড হয়নি, চ্যানেলগুলো দেখতে পারো আমাদের ইউটিউব চ্যানেলে আছে, কারিগরি পাঠশালাতেই পেয়ে যাবা। কারিগরি পাঠশালা সার্চ করবা, সার্চ করে নিচে দেখবা ফিউচারেস চ্যানেলগুলোর নাম দেওয়া আছে, ওই চ্যানেলগুলোতে তোমরা তোমাদের ডিপার্টমেন্টের সাবজেক্ট অনুযায়ী পেয়ে যাবা। এখন দেখা যায় যে ভাইয়া এখানে দেখো আমি এই যে তোমার নাম লিখছো অনেকে, যেমন মনে করো টেলিকমিউনিকেশন একজন লিখছো, তারপরে অনেকে হয়তো বা টেক্সটাইল আছে, এখানে অনেকে হয়তো বা দেখা যায় যে এগ্রিকালচার আছে। আমি যদি ডিপার্টমেন্টের কথা বলি, ডিপার্টমেন্ট প্রায় কতগুলো আছে, প্রায় তো মনে করো যে অনেকগুলো ডিপার্টমেন্ট আছে। যদি তাও ধরে নিই আমি, তোমার 50টার মতো যদি ধরে নিই যে ডিপার্টমেন্ট আছে আর কি, শুধু 50টা ডিপার্টমেন্ট আছে, তো 50টা ডিপার্টমেন্টে তাহলে কতগুলো সাবজেক্ট আছে ভাবো, কতগুলো সাবজেক্ট আছে। তার মানে আমাদের যে ইউটিউব চ্যানেলটা আছে, এই ইউটিউব চ্যানেলটাতে যে আমরা ভিডিওগুলো তৈরি করি, সেই ভিডিওগুলো কিন্তু সাধারণ ভিডিও না, এটা কিন্তু তোমার ওই ক্লাস 9-10-এর ভিডিও বা এসএসসির ম্যাথ, ফিজিক্স, জীববিজ্ঞান, রসায়ন এগুলো কিন্তু না। আমাদের এই ভিডিওগুলো সবগুলো ইঞ্জিনিয়ারিং ভিডিও, যার কারণে আমাদের এই ভিডিওগুলো করতে গেলেও সেই রকমের ব্রেন লাগে, প্লাস হচ্ছে সেই রকমের ম্যান পাওয়ারও লাগে। এখন দেখা যায় যে একই টাইমে আসলে সবকিছু হয় না। যেমন রংপুরে আমাদের 7টা ডিপার্টমেন্ট চলমান আছে। 7টা ডিপার্টমেন্ট কি কি, যেমন মনে করো তোমার সিভিল আছে, ইলেকট্রিক্যাল আছে, কম্পিউটার আছে, ইলেকট্রোমেডিক্যাল আছে, ইলেকট্রনিক্স আছে, পাওয়ার আছে, আর একটা কি আছে, মেকানিক্যাল আছে। এই 7টা ডিপার্টমেন্ট আমাদের রংপুরে মানে চলমান। তাহলে আমি এই 7টা ডিপার্টমেন্টের জন্য রংপুর থেকে কিছু টিচার বা ভালো ভালো স্টুডেন্ট এনে ওই ইউটিউব চ্যানেলগুলোতে তাদের যে ডিপার্টমেন্টের ক্লাসগুলো আছে সেই ডিপার্টমেন্টের ক্লাসগুলো আমি দিতে পারবো। কিন্তু আদার্স যে ডিপার্টমেন্টগুলো আছে, যেমন মনে করো টেলিকমিউনিকেশন, সিরামিক, তারপরে হচ্ছে এগ্রিকালচার আছে, টেক্সটাইল আছে, আর্কিটেকচার আছে, আর্কিটেক্টের সাথে অবশ্য সিভিলের মিল আছে, সমস্যা নেই ওখানে। তারপরে এরকম যে অন্যান্য যে সাবজেক্টগুলো আছে, গ্রাফিক্স আছে, তারপরে তোমার আর কি আছে, ফুড আছে, রেফ্রিজারেটর আছে, তো আরএসসি ডিপার্টমেন্ট যেটাকে বলা হয়। এই যে ডিপার্টমেন্টগুলোর টিচার যেগুলো আছে, এই টিচারগুলো আমাকে হয়তো বা আনতে গেলে হয়তো আমাকে গাজীপুরে যেতে হবে। এই জন্য তো আমাকে মিনিমাম আরও, আমি যদি গাজীপুরে যাওয়ার কথা চিন্তা করি, আমার আরও সময় লাগবে মোটামুটি ধরো 2 বছর। 2 বছরে আমি গাজীপুরে যাব। গাজীপুরে যেয়ে যদি তোমার দোয়া করিও যাতে ডুয়েটে চান্সটা হয় আল্লাহর রহমতে। যদি ডুয়েটে ভাই চান্স হয়, ডুয়েটে যদি চান্স হয়, ডুয়েটে পড়াশোনা করবো কিনা জানি না, ডুয়েটে যদি চান্স হয় ডুয়েটে পড়বো কিনা জানি না, বাট ডুয়েটে চান্স নিতে হবে, নয়তো ফিরে আবার মান সম্মান থাকবে না। কারণ দেখা যায় তোমাদের টিচারগিরি করতেছি, এখন তোমরাই নিজেরাই কয়েকদিন পর বলবো যে ভাই আপনি কিসে পড়েন, আপনার রেজাল্ট কি, আপনার মানে কোয়ালিটি কি, তখন তোমরাই আমাকে আসলে গালি দেওয়া শুরু করবে। সেই জন্য ডুয়েটে চান্সটা নিতেই হবে, জান প্রাণ বের হয়ে গেল। তো ওইটাতে যদি চান্স হয়, দোয়া করবে সবাই, হ্যাঁ বুঝছো, কারণ দোয়াটা অনেক বেশি জরুরি। যদি চান্স হয়
তোমাদের জন্য সারা মানে যতটুকু পারা দরকার সবটুকু করবো আমি। তোমাদের ডিপার্টমেন্টের ভিডিও থেকে শুরু করে যা যা লাগে সবগুলো দেওয়া সম্ভব আমার জন্য। কারণ কি, গাজীপুরে সব ডিপার্টমেন্টের টিচার অ্যাভেলেবল রয়েছে, বাট রংপুরে সব ডিপার্টমেন্টের টিচার অ্যাভেলেবল না। আচ্ছা, এখানে বলছো 4th সেমিস্টারের মেকানিক্যালদের জন্য কোন ছাড় আছে? সর্দার, অ্যাকসেপ্টেবল সর্দার 4th সেমিস্টারে মেকানিক্যালের টিচার রয়েছে অবশ্যই। আমাদের মেকানিক্যালের একটা ভাই আছে, ভাইয়ের সাথে পরিচয় করাই দেবো, এখন না, সময় হলে পরিচয় পেয়ে যাবা, সমস্যা নাই। একজন লেখছো, ভাই আমার পুরো ম্যাথের নিয়ম ঠিক আছে কিন্তু অ্যান্সারটা ভুল হয়েছে, সেখানে আমাকে মার্ক দেওয়া যাবে? জি যাবে, জি যাবে। মনে করো ম্যাথের নিয়ম ঠিক আছে, ধরে নাও যে তোমার লাস্টে গিয়ে হয়েছে কি, তুমি তোমার হবে হলো 2 গুণন 300, 2 গুণন 300, এটা হবে এক্স্যাক্টলি লাস্টের লাইনটা, কিন্তু তুমি ভুলতেই লিখে ফেলছো কত 2 গুণন 400, তাহলে তো ওখানে আসলে অ্যান্সার মিললো না। কিন্তু তোমার পুরো অঙ্ক যেহেতু নিয়ম ঠিক আছে, ওখানে তুমি মার্ক পাবা। আর অঙ্ক যদি নিয়ম ঠিক না থাকে তাহলে তো কখনোই মার্ক পাবা না। সেকেন্ড সেমিস্টারে কম্পিউটারে কোন কোন সাবজেক্ট পাবো? সেকেন্ড সেমিস্টারে কম্পিউটারের জন্য তুমি পাবা হলো ম্যাথ 2, তারপরে হচ্ছে মনে হয় তোমার ফিজিক্স আছে, কি ফিজিক্স পাবা, তারপরে হচ্ছে পাইথন পাবা, তারপরে আর বেসিক ইলেকট্রনিক্স পাবা। মোটামুটি 4 থেকে 5টা সাবজেক্ট পাবা। ভাইয়া তুমি আমাদের জন্য দোয়া করিও যাতে আমরাও ডুয়েটে চান্স পাই। হ্যাঁ, তোমাদের জন্য দোয়া কি করবো রে, আগে আমার জন্য দোয়া করো। আমি ডুয়েটে চান্স পেলে তো তোমাদের চান্স নিয়ে নেবো, মানে তোমাদের চান্স যে করে হোক আমি দিয়ে দেবো, সমস্যা নাই। আমি ডুয়েটে পড়বো, আমি ভিডিও খুঁজে পাচ্ছি না, আমি আসলে নন ডিপার্টমেন্টের ভালো ভিডিও খুঁজে পাচ্ছি না, বুঝছো? আমার ডিপার্টমেন্টের ভালো ভিডিও খুঁজে পাচ্ছি না, মানে ডুয়েটে যে পড়বো আমি, ডুয়েটের যে ভালো ভিডিওগুলো আছে সেই ভিডিওগুলো আসলে ইউটিউবে থাকবে না, সেগুলো নাই। তো জাস্ট দোয়া করো যেন আমি ডুয়েটে যাই, ডুয়েটে যাওয়ার পর ডুয়েটে তোমাকে নিয়ে যাওয়ার জন্য যা যা করা দরকার ডিপার্টমেন্ট নন ডিপার্টমেন্ট 14 গোষ্ঠী উদ্ধার করে দেবো, সমস্যা নাই, খালি দোয়া করবা ইনশাল্লাহ। হ্যাঁ, সেকেন্ড সেমিস্টারের কোর্স কিনতে চাই, যারা সেকেন্ড সেমিস্টারের কোর্স নিবা বা 4th সেমিস্টারের কোর্স নিবা তারা হচ্ছে পেজে নক দিবা, নক দিয়ে বিকাশ নাম্বার আর নগদ নাম্বারটা আমার নিয়ে নিবা, সেখানে পেমেন্ট করবা, পেমেন্ট করার পর তোমাদের ওখান থেকে লিঙ্ক দিয়ে দিবে, সহজ কাজ, ঠিক আছে? আবার এছাড়া ওয়েবসাইট থেকে ভর্তি হতে পারো, তবে ওয়েবসাইট থেকে ভর্তি হওয়াটা একটু বেশি প্যারাদায়ক, বুঝছো? তোমরা 2 ভাবে ভর্তি হতে পারো, একটা হচ্ছে ওয়েবসাইট থেকে আর একটা পেজ থেকে, বাট ওয়েবসাইট থেকে ভর্তি হওয়াটা প্যারাদায়ক। সিভিল 4th থেকে কি কি সাবজেক্ট পাবো আমরা? সিভিলে আমি আছি, কিন্তু মাথায় রাখবো সর্বদাই রাফি, সিভিলে আমি তো 4th তুমি সিভিলের মোটামুটি 5টা সাবজেক্ট পাবা। সিভিলে মনে হয় 4th আছে হলো তোমার, আমি বলি কি কি, তোমার জিও টেক্সটাইল আছে, খুবই ইম্পর্টেন্ট একটা সাবজেক্ট। তারপরে আছে তোমার এস্টিমেটিং অ্যান্ড কস্টিং, অ্যাকাউন্টিং পাবা। তারপরে তুমি পাবা হচ্ছে এদিকে সার্ভিং 2 পাবা। ওকে, মোটামুটি 4টা সাবজেক্ট বললাম, আরও একটা হয়তো বা ইনক্লুড হবে, মোটামুটি 5টা পাবা, ঠিক আছে? এমভি স্কোয়ার না ভাই, সিভি স্কোয়ার আসলো না ভাই, এটা আমি আগেই প্রথমে আমি লাইভটা শুরু করার আগেই খুব প্রকাশ করছি ভাই যে হাফ সিভি স্কোয়ারটা আসেনি। সেকেন্ড সেমিস্টারের ক্লাস কয়টা স্টার্ট হবে? সেকেন্ড সেমিস্টারের ক্লাস সাধারণত স্টার্ট হবে 6টা 7টা রাতের টাইমে, মানে ধরে নাও যে সেকেন্ড সেমিস্টারে যারা পড়বে বা যারা 4th সেমিস্টারে পড়বে তারা তো আসলে সবাই ফ্রি যখন হবে তখনই তো আমাকে নিতে হবে ক্লাস, তাই না? ফ্রি মোটামুটি সবাই হয় হলো সন্ধ্যার পর, মানে 6টার পর 7টার পর সবাই ফ্রি হয়, তো সেই টাইমগুলোতে আমরা ক্লাসগুলো নিয়ে থাকি। আর যে কোনো খানেই ভাই, সেটা আমার খানে হোক, 10 মিনিট স্কুল হোক, উদ্ভাস উন্মেষ হোক, সবাই ওই রাতেই ক্লাস নেয়। আচ্ছা ভাই, 4th এমটি কোন কোন সাবজেক্ট আছে? এমটিতে সাবজেক্টগুলোর নামগুলো আমার তো এভাবে মনে নেই রে, বুঝছো? তোমাদের ডিপার্টমেন্টের সাবজেক্ট আছে, তোমাদের ভালো ভালো ডিপার্টমেন্টের যে সাবজেক্টগুলো আছে না, বুঝছো, তোমার ওই ডিপার্টমেন্টের সাবজেক্টগুলো পাবা। ডিপার্টমেন্টের সাবজেক্ট আমি আবারও বলতেছি, তোমরা ওইসব নিয়ে ভয় পেও না যে তোমাদের সাবজেক্টগুলো কি কি থাকবে আর সেগুলো আমি নেব না। তোমাদের ডিপার্টমেন্টে যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো সবগুলোই করানো হবে, ঠিক আছে? এটা মাথায় রেখো। যাদের কোর্স ফি এক্স্যাক্টলি 1500 টাকা, যাদের কোর্স ফিটা বেশি 1500 টাকা, তাদের সবগুলো সাবজেক্টে মোটামুটি থাকবে। আর যাদের দেখবে কোর্স ফিটা একটু কম, যেমন মনে করো 800 টাকা 700 টাকা, তাদের দেখা যায় যে 2টা থেকে 3টে সাবজেক্ট পাচ্ছে তারা। কিন্তু যাদের দেখা যায় একেবারে ফুল প্যাকেজ 1500, তারা সবগুলো সাবজেক্টে পাচ্ছে। ভাই আপনি কোন সেমিস্টারে পড়েন? আমি এখন বর্তমানে 5th সেমিস্টারে আছি, পরীক্ষা দিচ্ছি, 6ষ্ঠতে উঠবো। ভাই পরীক্ষা দিয়ে আসার সময় এক্সেলে আমার খাতা টেনে ধরে, সেকেন্ডে ওএমএস সাইডের অংশ ছিঁড়ে যায়, সমস্যা হবে কি? না ভাই, সমস্যা হবে না। আরে ভাই আপনি কোন ডিপার্টমেন্ট থেকে পড়ছিলেন? ভাই আমি তো সিভিল ডিপার্টমেন্টে পড়ি, সিভিল ডিপার্টমেন্টে পড়তেছি। ভাইয়া ইএনটি কি ভালো? সবাই এটা শুনলে কেমন কেমন করে ভাই, খুবই বুঝতে পারে না। ইএনটি মানে ইলেকট্রনিক্স, সবচেয়ে কঠিনতম একটা সাবজেক্ট ভাই এটা, যার কারণে সবাই কেমন কেমন করে। এখন যদি তুমি এটাতে পারদর্শী হও তাহলে তো ভাই কিছু বলার নাই। পারদর্শী হলে ইনশাল্লাহ তুমি একদিন আমাদের কারিগরি পাঠশালায় আসিও, ক্লাস নিও।
ওকে, ইএনটি ডিপার্টমেন্টটা সবচেয়ে কঠিন ডিপার্টমেন্ট একটা। সেকেন্ড সেমিস্টারে ক্লাস কবে থেকে শুরু হবে? সেকেন্ড সেমিস্টারে ক্লাস সুমাইয়া পরীক্ষার পর থেকে শুরু হবে। ক্লাস কি তুমি নিবা সব? ভাইয়া না, ক্লাস আমি সব নেই। ক্লাস বলে আমি সব নেব? আমি কেন সব নেব? আমি ম্যাথ নেব, আমি সাধারণত কেমিস্ট্রি নেই, বেসিক ইলেকট্রিসিটি নেই, আমি সাধারণত সিভিল ডিপার্টমেন্টের ক্লাস নেই, আর অন্যান্য ভাইয়ারা অন্য ক্লাস নেই। অন্যান্য ভাইয়াদের দেখো নাই মনে হয় তোমরা, না? কারণ ওরা পরীক্ষা দিচ্ছে তো এখন, নাহলে ওদেরও লাইভ নিতাম। হয়তো আর ফিজিক্স ক্লাসে নতুন ভাইয়াদের দেখতে পারবা। হ্যাঁ, ভাইয়ারা এখন পরীক্ষা দিচ্ছে সবাই, আর ওদের সাথেও পরিচয় হবে, সমস্যা নেই। আমি একাই ক্লাস নেই না এখানে। ওকে, ইএনটির কথা শুনলে অবহেলা করে ভাই। ইএনটির কথা শুনলে কি অবহেলা করে? হাঁকাও না। ইএনটিতে থেকে তুমি যখন পাশ করবা, ইএনটি থেকে যখন তুমি পাশ করবা, তখন তুমি ইলেকট্রিক্যালের সার্টিফিকেটটা পাবা, তাহলে অবহেলা কেন করবে? ম্যাথমেটিক্স 1 নিয়ে একটা ভিডিও চাই। ম্যাথমেটিক্স 1 নিয়ে তো মেয়া ক্লাস হবে, মেয়া ক্লাসের দিন দেখিও কত প্রশ্ন আছে, করিও। প্রশ্ন খুঁজে পাইলে তো করবা, প্রশ্ন করার সুযোগই দেবো না। ভাইয়া গত দিনের শেয়ারের রেজাল্টটা, জি গত দিনের শেয়ারের রেজাল্টটা তৈরি হচ্ছে, আমি দিয়ে দেবো, পেজেই দিয়ে দেবো যে কারা কারা হইলা, কারা কারা বিজয়ী। এবং যারা বিজয়ী হবা তাদের কাছে মেসেজ এমনিতেই চলে যাবে, তোমরা সবাই মেসেজ চেক করবা, ঠিক আছে? ভাই ম্যাথ 4 আছে? না বাবা, ম্যাথ 4 নাই। ম্যাথ 4 থাকলে ভালো হইতো। ম্যাথ 4, তারপরে 5, ম্যাথ 6, ম্যাথ 7, ম্যাথ 8, 8টা সেমিস্টারে ম্যাথ থাকলে ভালো হইতো। ম্যাথ 4 নাই। ভাইয়া আমাদের 4th সেমিস্টারে সিভিলের কোর্স ফি কত হতে পারে? 4th সেমিস্টারে তো বললাম সিভিলের কোর্স ফি 1500 টাকা। 1500 টাকা। এটার নিচে কেউ আবার চিন্তা করো না ভাই, কারণ 1500 নিচে আসলে হবে না এখন, কারণ তোমাদের সাবজেক্ট হলো 5টা। আমি যদি 5টা সাবজেক্টকে 1500 দ্বারা ভাগ দেই, তাহলে 300 টাকা করে পড়ে একটা করে সাবজেক্টে। যেখানে তুমি বাইরে, যদি তোমার এস্টিমেটিং অ্যান্ড কস্টিং এর কথা বলি, এই সাবজেক্টটা সিভিল ইঞ্জিনিয়ারিং এর, এটা বাইরে পড়তে গেলে তো 1500 টাকা দিতে হবে। বা জিও টেক্সটাইলের যদি কথা বলি, জিও টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং, তো এই কোডিং সাবজেক্টগুলো সবগুলো তোমাকে একটা করে সাবজেক্টে পড়তেছে মাত্র 300 টাকা করে, বুঝছো? এখন তুমি যদি বলো যে ভাই আরো কম নেন, 1000 নেন, 1200 টাকা নেন, হ্যাঁ কম নিলে, এখন তোমাদের যদি এখন কম সাবজেক্ট পড়াই, আমি খালি যদি এস্টিমেটিং পড়াই, খালি যদি তোমার অ্যাকাউন্টিং পড়াই, আর যদি জিও টেক্সটাইল না পড়াই, তখন কেমন লাগবে বলো? আমি তো চাই না যে এরকমটা হোক, সেই জন্য কোর্স ফিটা 1500 টাকা, বুঝছো? ভাইয়া সেকেন্ড সেমিস্টারে কয়টা সাবজেক্ট পাবো আমরা? সিভিল সেকেন্ড সেমিস্টারে সিভিলটা পাবে 4টা থেকে 5টা সাবজেক্ট। তোমাদের দেখা যায় ভাই 4টা থেকে 5টা সাবজেক্টে ইম্পর্টেন্ট থাকে, যার কারণে সেকেন্ড সেমিস্টার ওই 4টা থেকে 5টা সাবজেক্ট পড়লেই হয়। তবে মেকানিক্যালে যারা এখানে সেকেন্ড দেখতেছো, তোমাদের ভাই উচিত ছিল ওই কোর্সটা আমার নেওয়া 2000 টাকা। কেন ভাই? মেকানিক্যালের সেকেন্ডে দেওয়া কি কি আছে? ম্যাথ 2 আছে, ফিজিক্স 2 আছে, কেমিস্ট্রি আছে, বেসিক ইলেকট্রিসিটি আছে। এই 4টা বাঘা বাঘা সাবজেক্ট, মানে 4টায় 4 ক্রেডিটের সাবজেক্ট আছে হলো সেকেন্ডে মেকানিক্যালের। যেই 4টা সাবজেক্টে যদি একটা করে সাবজেক্ট সে প্রাইভেট পড়তে যায় বাইরে, 1000 টাকা করে নেবে। সেই হিসাবে আমার মেকানিক্যালদের নেওয়া উচিত ছিল 2000 থেকে 1500 টাকা। সেখানে তোমাদের মেকানিক্যাল যারা আছে খুব লাকি তোমরা, যে তোমার সেকেন্ডে 1200 টাকায় 1299 টাকায় কোর্সে নিতে পারবা। ভাই এমটি কেমন ডিপার্টমেন্ট? এমটি খুবই ভালো ডিপার্টমেন্ট, সব ডিপার্টমেন্টই খুব ভালো ডিপার্টমেন্ট ভাই। 4th সেমিস্টারের কোর্স পাবো, যে কম্পিউটার 4th সেমিস্টারের কোর্স অ্যাভেলেবল আছে। আমাদের হাফিজ ভাইয়া তো সেরা, সবাই হাফিজ ভাইকে তো চেনেন, হাফিজ ভাইয়ের পেজও আছে। ভাইয়া আমি ফার্স্ট সেমিস্টারে একটু পড়তে পারি নাই। ফার্স্ট সেমিস্টার পড়েন নাই, ঠিক আছে, সেকেন্ড সেমিস্টারে শুরু করিয়েন, ভালো কিছু হবে। ভাই ম্যাথের রুলসগুলো করলে কি মার্ক পাবো? ম্যাথের রুলস পড়লে মার্ক পাবো, বুঝলাম না ঠিক কথাটা। ভাই কম্পিউটার 4th সেমিস্টারের কোর্স তো বললাম আছে, অ্যাভেলেবল আছে, সমস্যা নাই। 4th সেমিস্টারের কোর্স অ্যাভেলেবল আছে, প্রবলেম নেই। ভাইয়া ম্যাথ মেগা ক্লাস তাড়াতাড়ি নিলে ভালো হয়। তাড়াতাড়ি তো নিলাম, তোমাদের ম্যাথ পরীক্ষা হলো 28 তারিখ মনে হয়, 26 তারিখে ক্লাস নিলাম। আমি চাইলে 27 তারিখে নিতে পারতাম, বুঝছো? 26 তারিখে দেখা যায় আমার নিজের একটা পরীক্ষা আছে, দেখো আমি কতটা ত্যাগ করি। 26 তারিখ ভাই আমার নিজের পরীক্ষা আছে। 26 তারিখ আমার পরীক্ষা আছে হলো সকাল 10টার সময়। সকাল, এই যে এখানে লেখা আছে 26 তারিখ সকাল 10টার সময় ওয়াটার সাপ্লাই আমার পরীক্ষা আছে। তো সকাল 10টা থেকে পরীক্ষা দেবো হলো 1টা পর্যন্ত। একটার সময় এসে আমাকে মানে তাড়াহুড়া করে খাই দেয়, গোসল টোসল না করেই তোমাদের জন্য ক্লাস নেওয়ার জন্য দৌড়িয়ে দিতে হবে, বুঝছো? ভাই আমার বাসা রংপুর, আমি রংপুরে ট্রান্সফার নিতে গেলে কি করতে হবে? রংপুরে ট্রান্সফার নিতে গেলে তোমাকে যেটা করতে হবে, ফার্স্ট অফ অল রেজাল্টটা 3.80 উপরে করতে হবে, তারপরে আবেদন করো, ইনশাল্লাহ হয়ে যাবে। আবেদন করলে হয়ে যাবে 3.80 করলে। প্লাস হচ্ছে তুমি রংপুরে আসবা, রংপুরে এসে তোমার গার্জিয়ানদেরকে নিয়ে তুমি যে ডিপার্টমেন্টে পড়ো সেই ডিপার্টমেন্টের যে প্রধান আছে এখানকার সিআই, তার সাথে কথা বলবা, সেক্ষেত্রে তোমাকে উনি হেল্প করবে।
2 দিনে ম্যাথ পড়ে কি পাস করা সম্ভব? তুমি 2 দিনের কথা বলতেছো ভাই, কেউ 2 ঘন্টা পরে ম্যাথ পাস করে, বুঝছো? তো 2 দিনে তো পাস করা সম্ভব। 26 তারিখ 3টার সময়, 26 তারিখ বিকাল 3টার সময় ম্যাথ 1 মেগা ক্লাস হবে। ভাই আমি রোল ভিত্ত ভরাট করার সময় 8-এর জায়গায় 3 মিশাইছি, আবার 8 মিশাই দিছি, এতে কোনো সমস্যা হবে মানে? ভরাট করার সময় 8-এর জায়গায় 3 মিশাইছি, আবার 8 মিশাই দিতে, এতে কোনো সমস্যা হবে? 8-এর জায়গায় 3, 3-এর জায়গায় 8, সমস্যা হতে পারে, সমস্যা হতে পারে। তুমি হচ্ছে উপরে রোল তো ঠিক করছো না, উপরে যদি রোল টোল ঠিকঠাক করো, বৃত্ত যদি একটু ভুল হয় সমস্যা নাই সেক্ষেত্রে। কোন সেমিস্টার থেকে ডুয়েটের প্রস্তুতি নেওয়া উচিত? তোমার 4th সেমিস্টার থেকে ডুয়েটের প্রস্তুতি নেওয়া উচিত। ভাই আপনার সাজেশন ফলো করি, আলহামদুলিল্লাহ ভালো পরীক্ষা দিয়েছি, থ্যাংক ইউ ভাইয়া। আপনার সাজেশন ফলো করি, ঠিক আছে, থ্যাংক ইউ ভাইয়া। মারিফুল ইসলাম ভাইয়া, বেসিক ইলেকট্রিসিটি ম্যাথের নিয়ম যদি ঠিক থাকে তাহলে নম্বর পাওয়া যাবে? জি, মোটামুটি নম্বর পাওয়া যাবে। ওকে, ম্যাথ 3 এর মেগা ক্লাস নেবেন? জি অবশ্যই, ম্যাথ 3 এর মেগা ক্লাস হবে তোমার মোটামুটি ধরো 29 তারিখ বা 30 তারিখে, এরকম টাইমে। 29 তারিখ 30 তারিখে মেগা ক্লাস, বা তোমাদের পরীক্ষার আগের দিন হবে, ঠিক আছে? তো অনেকক্ষণ ধরে অনেক কথা বললাম, তোমাদের সাথে অনেক কিছু শেয়ার করলাম, তোমরা হয়তো বুঝতে পারতেছো আমাদের আসলে প্ল্যানগুলো কি। আমরা মূলত 2টা কাজ করতেছি, একটা হচ্ছে কারিগরি পাঠশালা টক্স খুলতেছি, সেই টক্সের ভিডিওগুলো অবশ্যই দেখবে, সেগুলো তোমাদের জন্য অনেক হেল্পফুল হবে। তোমাদের কি করে ভালো রেজাল্ট করতে হয়, কি করে সামনে এগিয়ে যেতে হবে, কি করে তুমি সহজে চাকরি পাবা, কিংবা কি করে সহজে তুমি ডুয়েটে অ্যাডমিশনের চান্স পাবা, সেই জন্য সাধারণত কারিগরি পাঠশালা টক্স চালু হচ্ছে। প্লাস হচ্ছে তোমরা যেখানে যে ডিপার্টমেন্টে পড়ো না কেন, কম্পিউটার, সিভিল, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, ইলেকট্রনিক, পাওয়ার, সবার জন্য আলাদা আলাদা ইউটিউব চ্যানেল খোলা হচ্ছে। সবাই আলাদা আলাদা ইউটিউব চ্যানেলগুলোতে যার যে চ্যানেল, সেই চ্যানেলগুলো সাবস্ক্রাইব করে রাখো এখনই, হ্যাঁ, ইনশাআল্লাহ ওই চ্যানেলগুলোতে ভিডিওগুলো খুব দ্রুত আপলোড হয়ে যাবে। তো ঠিক আছে ভাইয়া, আর কথা না বাড়াই, তাহলে আমি চলে যাই, আমার মোবাইলের চার্জও 2% হয়ে আছে। আর যারা আজকে ভর্তি হতে চাচ্ছ সেকেন্ড সেমিস্টারে, যারা ভর্তি হতে চাচ্ছ, ফার্স্ট সেমিস্টারে কারা কারা আছে একটু সাড়া দাও তো ভাইয়ারা। ফার্স্ট সেমিস্টারে কারা কারা আছে সাড়া দাও, আর সেকেন্ড সেমিস্টারে ভর্তি হবা কারা কারা, পরীক্ষার পর বা এখনই ভর্তি হবা কারা কারা, একটু সাড়া দাও। পরীক্ষার পর ভর্তি হবা কারা কারা, আর এখন ভর্তি হবা কারা কারা, একটু সাড়া দাও। ভাইয়া ডুয়েটের জন্য প্রিপারেশনের জন্য কোর্স তুমি এখানে পাও মাহাতাব, কয়দিন পর কোর্স তুমি এখানে পাও ডুয়েট এডমিশনের জন্য। আমি তো তোমাদের আগে যাবো না ডুয়েটে, তো আমি তোমাদের কোর্স চালু করে দেবো, সমস্যা নেই। আমি যদি একবার চান্সটা খালি পাই, কারণ চান্স আমাকে পেতেই হবে, তোমাদের জন্য হলেও পেতে হবে, তোমাদের জন্য হলেও পেতে হবে, ডিপ্লোমা সেক্টরটাকে এগিয়ে গেলেও হলেও পেতে হবে। তাহলে আমি এতগুলো প্রথম সেমিস্টার, তাহলে তোমরা কোর্স নিবা কবে বলো? সেকেন্ডের কোর্সটা নিবা কবে? সেকেন্ডে আমার সাথে যুক্ত কবে হবা? ক্যালকুলাসের ভয়, ক্যালকুলাস দেখছেন সাপের মতো লেজওয়ালা, দেখেন নাই ফিজিক্সে ওই ক্যালকুলাস ভয়ের জিনিসটাকে সহজ করার জন্য তোমরা ক্লাসে আমার সাথে কবে কবে কোর্সে আসতেছো বলো? পরীক্ষার পর? কেন পরীক্ষার আগে আসা যায় না? পরীক্ষার কি আগে আসা যায় না? আমাদের অলরেডি ভর্তি হয়ে গেছে 30 জন, মানে 30 জন স্টুডেন্ট অলরেডি ভর্তি আছে পেইডে, আমাদের সেকেন্ডে ভর্তি হয়েছে। তো আমি আশা করতেছি এবার সেকেন্ডে 1000 স্টুডেন্ট হবে। কত হাজার? 1000। তো 1000 স্টুডেন্ট মানে হচ্ছে 1000 মেধাবী স্টুডেন্ট, মানে ওই 1000 মেধাবীর মাঝে যদি তুমি থাকো, তাহলে কোনো না কোনো বিষয় অবশ্যই শিখতে পারবা। কিন্তু তোমার একটা কথা মনে রাখবা যে ভালোর মাঝে থাকলে কিন্তু ভালো হওয়া যায়, সঙ্গ দোষে লোহা ভাষা একটা কথা আছে না, বিষয়টা হচ্ছে ঠিক ওরকম, যে তুমি যদি আমাদের কাছে আবদ্ধ হও একবার, আমাদের গ্রুপগুলোতে একবার যদি আবদ্ধ হও, তাহলে দেখা যায় সেখানে ভালো কিছু ছাড়া খারাপ কিছু আশা করবা না, সবসময় ভালোটাই পাবা। 4th সেমিস্টারের কোর্স নিবা, সেটা তো বুঝছি, অ্যাকসেপ্টেবল সরদার, তুমি আমাদের প্রথম থেকেই পড়তেছো, ভেরি গুড ভাইয়া। তোমার যারা এক্সামের পর নিবে, এক্সামের টাকা নাই, কম টাকা তো, 1300 টাকা, এটা কোনো টাকা হইলো বলো? 1300 টাকা আব্বু আম্মুর কাছে চাইলেই দিয়ে দিবে, যে আব্বু আম্মু 4 মাসে 1300 টাকা, 4 মাসেও বলা ভুল হবে, 6 মাস পুরোপুরি। এই যে তোমাদের বড় ভাইদের পড়াচ্ছি, তোমাদের যে পড়াচ্ছে, এই যে প্রথম সেমিস্টার, যারা প্রথম সেমিস্টারের কোর্স নিয়ে ভর্তি হয়েছো, তোমাদের কোর্স শুরু হয়েছে কবে বলো তো? অক্টোবরে। অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, 8 মাস হয়ে গেল প্রথম সেমিস্টারদের এখন পর্যন্ত ধরে রাখছি আমি, 8 মাস। তাহলে আমার আসলে বলাটা ভুল হবে যে 4 মাস 6 মাসের জন্য কোর্স ফি 1000 টাকা, 1200 টাকা, 1500 টাকা। আরে বাপ, তোমাদের তো ধরে রাখতেছি পুরো সেমিস্টারটাই, তোমরা যতদিন সেমিস্টার পার করে আরেকটাতে যাওনি ততদিন পর্যন্ত ধরে আসি, সেই জায়গা থেকে তো 1200 টাকা 1500 টাকা, এটা কোনো টাকা হলো বলো? তো ঠিক আছে, আর কথা না বাড়াই, তোমরা যারা ভর্তি হতে যাচ্ছ, আজকে ভর্তি যারা হবা তারা পেমেন্ট করবা হচ্ছে আমাদের এই পেজে নাম্বার দেওয়া থাকবে, পেজ থেকে পেমেন্ট করবা। আর অবশ্যই প্রতারক হতে কিন্তু সাবধান থাকবা, আমাদের কিন্তু প্রতারকের অনেকগুলো আছে এখানে আশেপাশে আছে, সো ওই প্রতারকের কাছ থেকে সাবধান থাকবে। কেউ ব্যক্তিগতভাবে অন্য কারো কাছ থেকে আমাদের কোর্স নিবা না,
ব্যক্তিগতভাবে। যদি তোমাকে আমাদের পেজ থেকে নাম্বার দেওয়া হয় তাহলে সেই নাম্বার ফলো করবা, প্লাস হচ্ছে আমাকে পার্সোনালভাবে যদি মেসেজ দাও সেখান থেকে আমি যে নাম্বার দেবো সেই নাম্বারে টাকাটা অবশ্যই সেন্ড করবা। এবং মাথায় রাখবা আমাদের বিকাশ নাম্বার কিন্তু একটাই, সেটা হচ্ছে 01921214910। এই একটাই হচ্ছে আমাদের বিকাশ, মানে অ্যালাউ নয়। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো ভাইয়ারা, আবারও কথা হবে, দেখা হবে মিয়া ক্লাসে। আর কথা না বাড়াই, তো সবাই খাওয়া দাওয়া করো, খাওয়া দাওয়া করে ফ্রেশ মাইন্ডে ঘুমাই যাও। 4th সেমিস্টারের কোর্স ভাইয়া শুরু হবে পরীক্ষার পরপরই, সমস্যা নাই। 4th সেমিস্টার 2nd সেমিস্টার দুটোর কোর্সই একসাথে শুরু হবে, ঠিক আছে? পরীক্ষার পরপরই শুরু হবে, এবং আমরা আপডেট অবশ্যই এই পেজেই জানাতে থাকবো তোমাদেরকে। আল্লাহ হাফিজ ভাইয়া। সপ্তাহে ক্লাস মূলত প্রতিদিনে হয়, সপ্তাহে ক্লাস কি মূলত প্রতিদিনে হয় আমাদের, ঠিক আছে? তো ভালো থাকো সবাই, আল্লাহ হাফিজ।